আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা একবার তিলাওয়াত করলে 1000 আয়াতের সওয়াব পাওয়া যায়। এর জন্য ইমাম সাহেব বলে কি করেন 1000 বার আয়াতের সওয়াব পাইলেন। ইমাম সাহেব বলে এখন তুমি দেন সূরা ইখলাস শরীফ বেশি করিয়া তিলাওয়াত করো আর আল্লাকুমুত তাকা একবার তিলাওয়াত করিলাম। 3 মর্তবা কুল ওয়াল্লাহ শরীফ পড়িলে সওয়াব কতটুক পাওয়া যায় বলে এক নফল কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। কিন্তু কেউ যদি রোজানা যদি কেউ 100 বার 200 বার এইভাবে যদি সূরা ইখলাস তিলাওয়াত করতে পারেন, সূরা ইখলাস যদি তিলাওয়াত করতে পারেন তার ফজিলত কিতা দেখোকা। আমি আপনাদের সম্মুখে সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফের একটা ফজিলত বয়ান করি। আর আল্লাহ রাসূলের জামানায় একদিন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই রাসূলুল্লাহর সঙ্গে ছিল। তবুকর যে যুদ্ধ যে জায়গার মধ্যে ছিল তবুকর লড়াই, এই ময়দানে শহর আল্লাহ রাসূল গিয়া উপস্থিত হইলাম। তবুকর ময়দানে গিয়া রাসূলুল্লাহ হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় দেখুন পূর্ব দিকে একদিন সূর্যটা উঠিছে, খুব বেশি তার পাওয়ার। ওই সময় তাই ন অপেক্ষা করতে জিজ্ঞাসা করতে আল্লাহ রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে সাদ রে সাদে কইত্রা বলে আমি ইলা কোনদিন সূর্যের মধ্যে পাওয়ার আমি দেখতাম পাইছি না। আচ্ছা যাই হোক কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল ফেরেশতা রাসূলুল্লাহর খেদমত হাজির হয়ে গেছেন গিয়া। জিবরাইল ফেরেশতা ওই সময় জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের অপেক্ষা বড় চিন্তাত? বলে আজকে আমি দেখতে পাই আর পূর্ব দিকে সূর্যটা উঠিছে, সূর্যের মধ্যে তো বেশি পাওয়ার। বলে তার কারণটা কি হোসেন জিবরাইল? ওই সময় জিবরাইলে উঠি এখন ইয়া রাসূলুল্লাহ ইয়াসরিব নামক এক জায়গা, ইয়াসরিব নামক এক জায়গা মদিনার জমিন, মুআবিয়া ইবনে মুআবিয়া এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে গিয়ে এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আকাশ তাকিয়া 70,000 ফেরেশতা হলাইয়া জানাজার নামাজও শরীক হইছেন। সুবহানাল্লাহ। মদিনার জমিনে মুআবিয়া ইবনে মুআবিয়া ব্যক্তি তান জানাজা 70,000 ফেরেশতা নাজিল হইছে, হাজির হইছেন, মানে জমা হইছেন, শরীক হইছেন। জিবরাইল প্রশ্ন করেন জিবরাইল কোন কারণে? ওই সময় জিবরাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ এই বান্দার মধ্যে বড় ভালো একটা আমল আসলো বেটা, প্রতিদিন রোজানা সূরা ইখলাস রে 200 বার তান তিলাওয়াত করতা, দিনের বেলা করতা, রাত্রি বেলা করতা, ইহা তক ঘুমাইবার আগেও তান সূরা ইখলাস শরীফ মানে কুল ওয়াল্লাহ সূরাটার পড়িদা। এর জন্য বিশেষ করিয়া কুল ওয়াল্লাহ সূরাটা বেশি করিয়া পড়ার কারণে আজকে আল্লাহ এত দয়া করছে, মায়া করছে। সাদ ইবনে মুআবিয়া যে ব্যক্তির জানাজার নামাজের জন্য 70,000 ফেরেশতা আল্লাহ নির্ধারিত করছেন, পাঠাইয়া দিছেন। ও ফেরেশতা হল আওয়ার কারণে আজকে এই আকাশটা আলোকিত, সূর্যটার মধ্যে পাওয়ার বেশ। ফেরেশতা হল আসছেন বেটা দেখো কয়েক আমল করার কারণে। সাদ ইবনে মুআবিয়া এই ব্যক্তির নাম। যাই হোক এর জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন যে কিতাব যেখান আছে সারা বাড়ি ঘরের মধ্যে তিলাওয়াতের অভ্যাস করেন, মানে আমল করেন। আর ভারণ্যাতে বৎসরে একবার মা বাবার জন্য কোরআন খতম করাই আপনারা দোয়া করবা। মা বাবার রুহানি আপনার উপরে খুশ হইব, কোন দিন কোন দোয়া কবুল হইব। আপনিও দোয়া করাইতরা আলী মহল দিয়া, আপনি দোয়া করাইতরা যে কোনো মাদ্রাসার ছাত্র দিয়া, আপনি হাদিয়া স্বরূপ করডা ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করডা। কোন সময় আল্লাহর পছন্দ হইব আল্লাহ আপনার দিন পরিবর্তন করে দিব, গরিবী জিন্দগির আল্লাহ দূর করে দিব, সম্পদ ওয়াল মালিক আল্লাহ বানাই লাইব। এর জন্য আল্লাহ হার কোন সময় দিন ঘুরাইব, সম্পদওয়ালা বানাইব, এটা কিন্তু আমরা কেউ হওয়া সম্ভব নয়। এই বাড়ির মালিকে দেখো যদিও এমন টাকা পয়সা আল্লাহর বান্দার হাতের মধ্যে নাই, মানুষ বহুত মানে অভাবী মানুষ, মোটামুটি ব্যবসা বাণিজ্য করিয়া যতটুকু সম্ভব তান খাইয়া চলিয়া যাইতাম। কিন্তু আজকে তান বাড়ির মধ্যে সবই না খতম, কিছু নসিহত শুনার লাগে আলিম হল দাওয়াত করছেন। দেখো কোন সময় খার দোয়ায়, কোন সময় দোয়া হইব, খার খাতিরে দোয়া কবুল হইব, আল্লাহ তান জীবনটা পরিবর্তন করিলাই তো আর হইতে পারতা নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করে তৌফিক দেখা দুরূদ শরীফ আমরা বেশি বেশি করে পড়িতাম দুরুদের উপর আমরা কি করতাম আমল করতাম আর আমরা তো কিছু সময়ের ভিতরে মিলাদ শরীফ পড়িব দুরূদ শরীফ পড়তাম ওই যে দুরূদ শরীফ যেগুলা পড়েন যতটুকু সম্ভব মনোযোগ দিয়ে আপনারা পড়েন জানি আর মিলাদ শরীফ পড়িতে সময় ধ্যান রাখুন জানি বলে আমরা নবীজি তো বহু দূর হয় যে নবীজি আমরা দুরুদের খবর পাইনি বলে হ্যাঁ লাইসা মিন আবদি ইউসাল্লি ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা নবীজি একদিন জানাইলা বলে আমি পৃথিবীর যে কোনো প্রান্তত থাকি কইয়ার ডে যে কোনো প্রান্তত থাকিয়া কোনো আমার যদি উম্মত হলে দুরুদ বেজন দুরুদ পড়েন আমি সে তার খবর ভাই লাইসা মিন আবদি ইউসাল্লি ইল্লা বালাগানি সাউতু হাইসু কানা পৃথিবীর যে কোনো জায়গাত থাকি কোনো বান্দা দুরুদ পড়িলে আমি দুরুদের খবর ভাই সাহাবায়ে কেরাম এই কথা শুনিয়া কইলা কুলনা বাদা ওফাতিকা হে রাসূল এটা ওফাতর পরে উনি আপনার জমিন থেকে বিদায় হওয়ার পরে উনি আল্লাহর রাসূলে ফরমান কালা বাদা ওফাতি হ্যাঁ আমার ওফাতের পরে কারণ দেখছো কি ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া ফা নাবিয়ুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে নবী হলোর জিসিম রে মাটির লাগি আল্লাহ হারাম করে দিলাইছন এর লাগি মা বোন হলে বাড়িয়ে ঘরে দুরুদ পড়কা আপনারা পড়কা দুরুদ পড়লে মানুষের তসল্লি হয় মানুষের শান্তি হয় দুরুদের দ্বারা মানুষের দরজা বুলন্দ হয় মানুষ সম্মান ও ইজ্জতের জিন্দেগি আল্লাহ দান করেন যার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ দুরুদ পড়কা সালাম জানাবকা এক অন্যর সালাম জানাবকা নবীজির খিদমতে সালাম পৌঁছাবকা আল্লাহ কইছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাই মুহতারাম হাজিরিনে কেরাম সবার লইয়া মুক্তসর হিসাবে মিলাদ শরীফ পড়ি আপনাদের খেদমতে আমি খেদমত থেকে বিদায় নইম যার জন্য আমি যতটুকু দুরুদের ফজিলত নিয়ে আলোচনা করলাম সামান্য কোরআনের দুই একটা সূরার ফজিলত বয়ান করলাম ওগুলার দিকে দয়া করি সারা লক্ষ্য করক্কা খেয়াল করক্কা বাবা জীবনে যদি আপনি সূরা ইখলাসের যদি আমল করে লাইতে পারেন সূরা ফাতিহার বলে আমল করতে পারেন যে কোনো একটা দুরুদের যদি আপনি আমল করতে পারেন কামিয়াব মানুষ কামিয়াব হয়ে যায় গিয়া তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক সবে হোক আল্লাহু আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد صاحب التاج والمعراج والبراق والعلم دافع البلاء والوباء والقحط والمرض والألم اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح والقلم سيد العرب والعجم جسمه مقدس معطر مطهر منور في البيت والحرم شمس الدعاء بدر الدجى صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلام جميل الشيام شفيع الأمم صاحب الجود والكرم والله عاصمه وجبريل خادمه والبراق مركبه والمعراج صبره وسدرة المنتهى مقامه وقاب قوسين مطلوبه والمطلوب مقصوده والمقصود موجود سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين هنيس الغاربين رحمة للعالمين راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وآله وسلموا تسليما وصلى الله على
وعلى آله وأصحابه وسلم وصلى الله على وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সাত সমুদ্র তেরো নদী পানি দিতে পারলাম না এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রওজা শরীফ দেখলাম না যে দুঃখ রইল অন্তরে দয়াল আল্লাহ ডাকবাইনি গো একবার নবীর রওজাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রিয়াজুল জান্নাতে গিয়ে পড়লে নামাজ দুই রাকাত রোজ হাসরে দয়াল নবী করবেন তিনি শাফাআত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت لله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت لله بلا لا روز پہ اپنی خدا را یا رسول اللہ چمک اٹھے ہے مقدر کا ستارہ یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ بلا لا روز پہ اپنے خدا را یا رسول اللہ مدینہ کی طرف ہم کو بلاؤ یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجیے للہ محمد یا رسول اللہ بلا لو روز پہ اپنی خدا را یا رسول اللہ مدینہ میں بغیر نہیں گزارا یا رسول اللہ محمد یا رسول اللہ محمد
اللهم صل على محمد سلم تسليما على محمد اللهم صل على محمد سلم تسليما على مكين لا مكابشد محمد نشان بنشابشد محمد اللهم صل على محمد سلم تسليما على جمال دل برابشد محمد خيال عارف بشد محمد اللهم سلم تسليما على چپر سیدر قیامت رتبه امام الانبیاء باشد محمد اللهم چپر سیدر قیامت رتبه امام مرسل باشد محمد اللهم محمد سلم تسليما على الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبقى يا محمد خير من وطي السرى المشفع في الورى من به حلت عرى كل عبد مذنبين الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطي أنا مفتون به طامع في قربه ربي عجل لي به علي يصفو مشربي الصلاة والسلام على الرسول الشفيع فضل أحمد ما خاف شرقها والمغربا يا رسول الله يا خير كل الأنبياء الصلاة والسلام على الرسول الشفيع الأبطي اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا جيد بندا انتقال হইবা সবাই শুনি ইন্না লিল্লাহি পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বন্দা উসল যে করাইবা সবাই মিলি খাবনো
বসাইবা আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বন্দা কবরেতে রাখিবা সারি সারি বাঁশের কুটি বসাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডাইনে মাটি বামে মাটি হায় রে হায় উপরেতে বাঁশের সানি কেউ ভাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাফে হাটব গর্জে মারব হায় রে হায় আগুনে জ্বলিয়ায় উঠব কলি যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি বিছনা নাই রে বালিশ নাই রে নাই বাতি অন্ধকার কবরে আমার বসতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলাই আব্বা জান বসিয়া তোমার জাদুর দুঃখ দেখো আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলাই আম্মা জান গো বসিয়া তোমার দুধের দাবি দাও গো সাড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো হে মুমিন জিকির করো কলবে জিকির করো হে মুমিন জিকির করো কলবে দুই নয়ন বন্ধ করে দুই নয়ন বন্ধ করে জিকির করো ইশকেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
जिक्र खारा है मोमिन जिक्र खारा क़ल्बे जिक्र खारा है मोमिन जिक्र खारा क़ल्बे रात निशीते जिक्र करले रात निशीते जिक्र करले अल्लाहर आरश गाफिरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल जन्नतु व नईमुहा व नुसल्ली अला रसूलिहिल करीम अबतदिउ लिमला बिस्मि ज़ातिल आलिया मुस्तदिरन फयदल बरकाति अला मा अनालहु व औला وأسني بحمد موارده سائغة هنية ممتطيا من الشكر الجميل مطايا وأصلي وأسلم على النور الموصوف بالتقدم والأولية المنتقل بالغرر الكريمة والجباه واستمنح الله تعالى رضوانا يخص العطرة الطاهرة النبوية ويعم الصحابة والأتباع ومن والاه وأستجديه هداية لسلك السبل الواضحة الجلية وحفظا من الغواية في خطط الخطاء وخطاه وأنشر من قصة المولد الشريف النبوي برودا عسانا عبقريا ناظما من النسب الشريف قدا تحل المسامع بحلاه واستعين بحول الله تعالى وقوته القوية فإنه لا حول ولا قوة إلا بالله عتر اللهم قبره الكريم بعرف شزي من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه ولما تم من حمله شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز لإخواله بني عدي من الطائبة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم عليهما الصلاة والسلام في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا صلى الله على صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سيد يا رسول الله يا حبيب الله হে নবী জগৎ কাদাইয়া আছো গো মদিনায় শুইয়া দেখা দাও একবার আসিয়া গুনাহগার উম্মত জানিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
তে মদিনায় দিন রাতেই যে ভাবনা দেখা দেও নবী স্বপনে এই আর আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কোরআনের তাফসীর মদিনা হাদিসের তাশরীহ মদিনা কাবা কাবা মদিনা রিয়াজুল জান্নাত মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবী بكماله كشفت بجماله أحسنت جميع خصاله صلى الله عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم استرنا بسترك الجميل أي الله يا رحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنار يا بندا যে বন্দা আল্লাহ অসংখ্য বন্ধু আপনার দাওয়াত করিয়া নেতার বাড়ির মধ্যে জমা করাইছেন ইয়া আল্লাহ আল্লাহ আপনার দরবার লাখ কোটি শুকরিয়া আল্লাহ এই বন্দার একটু দান দৌলত সম্পদ তো দিছ না এরপরে তোমার বন্দায় মানুষে বসাইবার সুযোগ দিছেন দেওয়া ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দা দাওয়াত করিয়া আনছেন তার বাড়ির মধ্যে দিনই আলোচনা করে খরইছে রে ভাইয়া আল্লাহ আমরা সামান্য কোরআন হাদিস থেকে আলোচনা করলাম রাসূলুল্লাহর দুরূদের ফজিলত গুলা বয়ান করলাম বহু সময় নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের উপরে মিলাদ শরীফ পাঠ করলাম রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ এই নসিহত গুলার কবুল ফরমাও মিলাদ শরীফরে কবুল ফরমাও দুরূদ ইস্তিগফার কবুল ফরমাও तमाम সওয়াবের হাদিয়া জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদি সুন্দর বড় পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার হাবিবের দরজারে বুলন্দ ফরমাও নবীর সমস্ত সাহাবে کرام শুহাদায়ে کرام গোসকুল ওলি আব্দুল কুল উম্মত মারহুমের সওয়াবের মধ্যে শরীক ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে হযরত আবু বকর ওমর আলী উসমান আয়েশা সিদ্দিকা খাদিজা আয় আল্লাহর হাল ফাতিমা আল্লাহ तमाम রুহের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও ভাইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ দুর্গা সঞ্জার জমিনে জন্ম নিলাম করে আপনার মক্কা মদিনা উড়ে দেখাইতে নির্ময়া আল্লাহ আমরার নবীজির লাগি দিলি মায়া আছে আল্লাহ
আল্লাহ নবী যদি আমরা তাকে দুরুদ শরীফ নবীর উপরে আমরা দুরুদ শরীফ পড়ি আর নবীর দেখে ঈমান আনছি আল্লাহ আমরা নবীজির খিদমতে সালাম জানাই আমরা সালাতের খবর নবীজির খিদমতে পৌঁছাইয়া দেই আর বড় আশা আল্লাহ একটাবার নবীর দরবারে নিয়ে আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক নায়াত ফরমাও খাস করে আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরার মায়ের বাবারে মাফ ফরমাও ইয়া আল্লাহ অনেকর মা নাই বাবা নাই বাড়ির মালিকর খাস করি তান বাবা নাই বাবার রুহে আরওয়ার মধ্যে সবর হাতিয়া পৌঁছাইয়া দেও আমরা যত হাত বাড়াইছি আমরা যাদের মাই বাবা কবরবাসী আল্লাহ এরারে সবর মধ্যে শরীক ফরমাও মাই বাবার কবরের গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আমরা বিমারি ওগলার বিমার শিফা দান ফরমাও আল্লাহ আমরা রুজির দরওয়াজার খুলিয়া দেও বাবার জিন্দেগির দূর ফরমাও ইয়া আল্লাহ ই মহল্লা দি এলাকার যত মুর্দেগান খবর বাসি তামাম রে মাফ করিয়া দেও জিন্দা যত আসন সিলা রহমি পয়দা করিয়া দেও আয় আল্লাহ আমরার ভারতের জমিন শান্তি দান ফরমাও খাস করে আসামর জমিন শান্তি দান ফরমাও মাসাজিদ মাদারিস গুলার জমিন আপনার দতমনি যাও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রহিমিন আল্লাহ আপনার যে বন্দা বড় আশা করে নিয়ে জমা করাইছেন ইয়া আল্লাহ আপনার বন্দার দিলর নেক ইরাদারে আপনার যাতে শরীয়ত মোতাবেক পুরা ফরমাও তান মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ির খানদান থেকে যত মুর্দেগান খবরবাসী আল্লাহ তামাম রে মাফ দেও আল্লাহ তার মার হায়াতে তৈবা দরাজ ফরমাও তান আওলাদ দখলর জীবন দে উজালা ফরমাও আল্লাহ আলো দিব রোশনি বানাইব ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ শুক্রবার দিন যদি জুমার দিন যদি কোনো বন্দা হলে কি করেন দুরূদ শরীফ যদি পড়েন কতবার সামানিনা মাররা 80 মর্তবা যদি আল্লাহর রাসূলের উপরে যদি দুরূদ শরীফ পড়া হয় আফাল্লাহু সামানিনা আমান এরার উপরে 80 বৎসরের গুনাহরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিলেন শুক্রবার দিন 80 বার দুরূদ শরীফ পড়েন যদি সা গাইয়া 10-15 মিনিট লাগবো 80 বার দুরূদ শরীফ পড়লে 80 বৎসরের গুনাহ আল্লাহ মাফ দিলেন তো ফজিলত শুক্রবার দিন এরপরে আরেকটা দুরুদের ফজিলত وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 مرات কেউ যদি আমার উপরে যদি দুরূদ শরীফ পড়েন এক মর্তবা আল্লাহর রাসূলের হযরত কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ যদি পড়েন এক মর্তবা মানে রাসূলুল্লাহর উপরে যদি দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত এর উপরে আল্লাহর জাতর পক্ষ থাকি 80 মর্তবা মানে 80 বার 10টা রহমত নাজিল হইব একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হইব ওমান সাল্লা আলাইয়া 10 মাররাত 10 বার যদি রাসূলুল্লাহর উপরে যদি দুরূদ শরীফ যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা এর উপরে 100টা রহমত নাজিল হইব ওমান সাল্লা আলাইয়া 100 মাররা কেউ যদি নবীর উপরে যদি পড়েন 100টা বার দরুদ 100 বার যদি দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা এর উপরে 1000 রহমত গুলা তাদের উপর নাজিল হইব ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা কেউ যদি নবীর উপরে যদি 1000 বার যদি দুরূদ শরীফ যদি পড়িতে পারেন হারামাল্লাহু জাসাদাহু আলান নার এর লাগি দুজখের আগুন দে এর জিসিমল লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলেন কতটুক ফজিলত দুরূদ শরীফ এর লাগি দুরূদ ইবাদতে মানুষের জীবনে শান্তি আনে দুরূদ ইবাদতে মানুষের দরজা বুলন্দ করে যারা নামাজের মধ্যে এইভাবে দুরূদ পড়িতে সময় খেয়াল রাখবা আল্লাহ এর বেশি দাওয়াত করিয়া থান বাড়িতে নেই নামাজ পড়তে সময় যদি ওইভাবে খেয়াল রাখিয়া দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ আয় আল্লাহ আমি দুরূদ পড়লাম মুহাম্মদের উপরে এবং মুহাম্মদের আল ও আসহাবের উপরে মানে আল পরিবারের উপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম জালা আল বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দরজা বুলন্দ করছেন
আমরা সাইয়ার ইব্রাহিমের উপরে দুরুদ পড়িয়ার ইব্রাহিমের আলো পরিবারের উপরে আমরা দুরুদ শরীফ বেজিয়ার এইভাবে নামাজ পড়তে সময় যদি কোনো বান্দা বান্দি হলে হযরতে ইব্রাহিমের কথা স্মরণ করেন ইব্রাহিমের রুহার মধ্যে যদি সওয়াবের হাদিয়া ভেজন আর নবীর উপরে তারা যদি দুরুদ শরীফ যদি পড়েন তাহলে কইতরা বেশিরভাগ দাওয়াত করি এইগুলো মানুষে আল্লাহ তার বাড়ির মধ্যে দাওয়াত করি আনেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আয় আল্লাহ আপনি বরকত দান করো মুহাম্মদের উপরে মুহাম্মদের আহলে পরিবারের উপরে কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এই জায়গা আবার বরকতের লাগি ইব্রাহিম এবং ইব্রাহিমের আহলে পরিবার যারা এইভাবে আহলে পরিবারের লাগি দোয়া করবা ইব্রাহিমের লাগি দোয়া করবা নবীজির লাগি দোয়া করবা দুরুদর লাগি দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন এরারে কি করেন বলে রাসূলুল্লাহ রওজা শরীফ আল্লাহ জিয়ারত নসিব করেন রাসূলুল্লাহর আহলে পরিবার জিয়ারত তাদের জন্য নসিব করেন আর ইব্রাহিমের মুসাল্লা যেখানে আছে সেই ইব্রাহিম মুসাল্লার মধ্যে নিয়ে আল্লাহর যাতে কি করেন নামাজ পড়ায় এর জন্য ইব্রাহিম মুসাল্লা যেখান এখানে নামাজ পড়া বহুত বড় খুশনসিবি ইব্রাহিম মুসাল্লার মধ্যে গিয়ে নামাজ পড়া আমরা দিলে দিলে সবার আশা আছে কিন্তু ইব্রাহিম মুসাল্লা যেটা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিমের যে ফাতর যেটা আসলো আল্লাহ এটা ফাতর এটারে যায় নামাজ মুসাল্লা বানায় দিয়েছেন খারার লাগি উম্মতে মুহাম্মাদের লাগি উম্মতে মুহাম্মাদের লাগি আল্লাহ যায় নামাজ বানায় দিয়েছেন মুসাল্লা বানায় দিয়েছেন যাই হোক এর জন্য বিশেষ করে আপনাদের কাছে আমার আরজ হইল দুরুদর ফজিলত আপনাদের সম্মুখে সামান্য আমি আলোচনা করলাম আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল দুরুদ শরীফ যেটা দুরুদ পড়তে সময় রাসূলুল্লাহর গম্বুজে খাজরা যেটা আছে খসুয়া সবুজ যেটা আছে ওটার বা ধ্যান করিয়া পড়ার চেষ্টা করবা এইভাবে দুরুদ শরীফ যদি পড়েন তাহলে কম সময়ে দুরুদের দ্বারা আপনি ফায়দা পাইবা এর জন্য কোনো পীর ও মুর্শিদ হলে যদি আপনার সবক যদি দিয়া দেন দুরুদ শরীফ 200 বার আস্তাগফিরুল্লাহ যদি 100 বার হয় তাহলে আপনারা সেই পীর ও মুর্শিদের সবকের উপর আপনারা নির্ভরশীলতা হকা সবক সালাকা বেশি বেশি করে সবক সালায় যার জন্য বিশেষ করিয়া কবরস্থানে গেছেন বাবা মারা গেছেন মা মারা গেছেন এরার লাগে আপনি একটা দুরূদ শরীফ পড়িয়া দোয়া করেন দুরুদে হাজারিটার নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রূহ মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল লাসাত ওয়া সাল্লি আলা তুরবাতি মুহাম্মাদিন ফিত তুরাব ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন যদি কোন আওলাদ হলে বাবা মারা গেছেন মা মারা গেছেন মা বাবার রূহে আরওয়ার মধ্যে এই দুরুদে হাজারি যদি পড়িয়া সওয়াব বেজান আর কবরের পারে গিয়া যদি কোনো আওলাদ 21 মর্তবা যদি তিলাওয়াত করতে পারেন কইতরা বাবার যদি মার যদি কবরে যদি আযাব থাকে আওলাদ 21 মর্তবা তিলাওয়াত করলে মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলান সুবহানাল্লাহ এর লাগে কবরস্থানে গিয়া পড়াশোনা করক সূরা ইখলাস শরীফ আমরা তিলাওয়াত করি পড়ি ইমাম সাহেব বলে খোয়া দেন বলে কবরস্থানে গিয়া সূরা ইখলাস পড়ক আল হাকুমুত তাকাসুরা পড়ক হইন না কবরস্থান এমন এক জায়গা যে জায়গাতে আমরা মানুষ মারা যাওয়ার পরে এরার নিয়ে কবরস্থ করে এই জায়গাটা একবারে দেখক এই জায়গাত মানুষ সময় সময় যায় নতুবা কোনো মানুষ আর বিলকুল যায় না কবরস্থানের মধ্যে আমরা প্রত্যেক একদিন বাবা যাইমু সব যাইতে লাগবো কবরের মধ্যে শুইতে লাগবো এর জন্য বিশেষ করে কবরস্থানের মধ্যে গিয়ে আমরা কি করতাম মসজিদ তকলরে আমরা ডাক দেই বলে সর্বপ্রথমে সালাম জানাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর যে জায়গাত বন্দার কবরস্থ করাইছে কবর করাইছে রুহানি ইল্লিনের মধ্যে থাকক এই জায়গায় পৌঁছিব রুহানি সিজ্জিনের মধ্যে থাকক এই কবরের মধ্যে আসিয়া দেখবো খে তারে ডাক দিছন সালাম জানাইছন এর জন্য বিশেষ করে কবরস্থানের মধ্যে গিয়া বাবারে যদি ডাক দেন শুধু বাবা কই আসসালামু আলাইকুম ইয়া আব্বুন
জায়েজ আছে। আসসালামু আলাইকুম ইয়া উম্মুন জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও আহলে কবরবাসী হইয়া ডাক দিলে আহলে কবরবাসী পুরা ইয়া রুহানি এই কবরের মধ্যে কি করে হাজির হয়ে যায়, সব কবরের মধ্যে হাজির হয়ে যায়। এর লাগে কবরিস্তানের মধ্যে গিয়ে ইমাম সাহেব কইন পড়ো তুমি তানাল হাকুমত তাকাসুর সূরা পড়ো। রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরাম ওগুলোর জানাইলা, সাহাবায়ে কেরাম ওগুল জাননি কোরআনের মধ্যে ছোট্ট থেকে একটা ছোট্ট সূরা আছে, এই সূরাটা একবার তিলাওয়াত করলে 1000 আয়াতের সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরাম ওগুলো কইরা আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলে বেশি জানেন। ওই সময় আল্লাহর রাসূলে কইলা বলে কোরআনের মধ্যে এই সূরাটা বড় ফজিলত ওয়ালা, একবার তিলাওয়াত করলে 1000 আয়াতের সওয়াব পাওয়া যায়। এই সূরা